অহেতুক আতঙ্কিত নয়, জানুন সঠিকটা। যে গাছটির ছবি আপনারা দেখছেন সেটি একটি মাংসাশী উদ্ভিদ, নাম সূর্য শিশির। বাঁকুড়ার একাধিক জঙ্গলে এছাড়াও অন্যান্য জায়গাতে এই সূর্য শিশির গাছের দেখা মেলে। অন্যান্য একাধিক জঙ্গলেও দেখা মেলে এই বিশেষ উদ্ভিদের। এই উদ্ভিদটি আঠালো ফাঁদওয়ালা মাংসাশী উদ্ভিদের একটি প্রকৃষ্ট উদাহরণ। বৈজ্ঞানিক নাম ডোসেরা রোটানডিফোলিয়া। সূর্য শিশিরের পাতাগুলো ছোট আর গোলাকার। ছোট আকারের এই উদ্ভিদটি মাত্র 3.5 ইঞ্চি চওড়া। বড় ধরনের আগাছা বা এর আশেপাশে জন্মানো গাছপালার নিচে লুকোনো অবস্থায় থাকে। বাঁকুড়ার সোনামুখী, জয়পুর সহ বিভিন্ন জঙ্গলে প্রায়শই দেখা মেলে এই গাছটির। পাতাগুলো ছোট এবং গোলাকার। গ্রীষ্মকালে গোলাকার পাতাগুলোর উঁচু কাণ্ডগুলোতে সাদা সাদা ফুলও ফোটে। সূর্য শিশিরের পাতাগুলোকে উজ্জ্বল লাল রঙের দেখতে হয়। ওগুলোর ওপরে শিশির কণা চিকচিক করে। লালচে শিশির বিন্দু দ্বারা আবৃত এই পাতা আসলে পোকামাকড় ধরার ফাঁদ। সূর্য শিশিরের পাতাগুলো বিভিন্ন উচ্চতায় ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য বোঁটা দিয়ে ঢাকা থাকে। প্রত্যেকটি বোঁটার উপরে থাকে অতি ক্ষুদ্র একটি গ্রন্থি, যা এক ধরনের স্বচ্ছ আঠালো তরল পদার্থ উৎপন্ন করে। এই তরল পদার্থটি বোঁটাগুলোর উপর শিশিরের বিন্দুর মতো জমা হয়। তরল নিঃসরণকারী গ্রন্থিটি দেখতে লাল বলে ওপরের পদার্থটিকেও লালচে বলে মনে হয়। সূর্য শিশির উদ্ভিদের এক প্রকার সুগন্ধও বের হয়। পোকামাকড়, মাছি বা কীটপতঙ্গ ওই উজ্জ্বল লাল রং এবং শিশির বিন্দু আর বিশেষ গন্ধে আকৃষ্ট হয়ে উদ্ভিদের কাছে চলে আসে। কিন্তু পোকা গাছটি পাতার উপরে পড়তেই তা আঠায় আটকে যায়। উঁচু বোঁটায় থাকা তরল পদার্থে আটকে গিয়ে আর সেখান থেকে বের হতে পারে না। পা ছাড়িয়ে নিতে চাইলেও যতই টানাটানি করে ততই পাতার গ্রন্থিগুলো থেকে আরও বেশি করে আটালোর রস বের হতে শুরু করে। আর এইভাবেই ছোট ছোট পোকামাকড়গুলো আরও শক্তভাবে পাতায় আটকে যায়। পোকার চারপাশে থাকা মোটাগুলো বেঁকে গিয়ে আরও বেশি পরিমাণে রস নির্গত করতে থাকে। সম্পূর্ণ পাতাটি কুঁচকে গিয়ে পোকাটির চারপাশে একটি কাপের মতো আকার ধারণ করে। পোকার দেহের নরম অংশগুলো গলে গিয়ে পাতায় মিশে না যাওয়া পর্যন্ত সূর্য শিশির উদ্ভিদের পরিপাকে সাহায্যকারী এনজাইমগুলো কাজ করে। 4 থেকে 5 দিন পর সূর্য শিশিরের পাতা এবং বোঁটাগুলো আবার আগের মতো সোজা হয়ে যায়। এটা এক ধরনের পতঙ্গভুক উদ্ভিদ। উদ্ভিদটি দেখা যাচ্ছে, তার নাম হচ্ছে, বাংলায় একে বলে সূর্য শিশির, সায়েন্টিফিক নেম ড্রসেরা। এটা অ্যাকচুয়ালি গাছটা চারিদিকে একটা টেন্টাকেলস মতো, সুরের মতন চারিদিকে থাকে ঘিরে। এবং কোনো যদি ইনসেক্ট, পিঁপড়ে বা যে কোনো পতঙ্গ সেখানে যখনই তার গাছটা উদ্ভিদের সংস্পর্শে আসে, সঙ্গে সঙ্গে এই টেন্টাকেলস গুলো কিন্তু ওই পতঙ্গটাকে ঘিরে বন্ধ হয়ে যায়। এবং ওদের উম, উদ্দেশ্য হচ্ছে মানে শেষ পর্যন্ত ওই পতঙ্গটাকে ডাইজেস্ট করে তারা নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে গ্রহণ করে। এখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে ড্রসেরা সাধারণত ড্রাই ল্যাটেরাইটিক সয়েলে হয়। এই গাছটি কিন্তু শান্তিনিকেতন বা বীরভূম এই জায়গাতেও তাদের বিস্তৃতি আছে যথেষ্ট পরিমাণে। এবং এটাতে কি হচ্ছে না, যেটা মনে হয় যে ওই মাটিতে হয়তো নাইট্রোজেনাস সাবস্টেন্সের নাইট্রোজেনের মানে কম উপাদানটা কম আছে, যার জন্য কিনা কিনা এই পতঙ্গ উদ্ভিদটি জন্মাচ্ছে এবং সেখান থেকে পতঙ্গকে ট্র্যাপ করে তারা সেখান থেকে নাইট্রোজেনাস সাবস্টেন্সটাকে নিচ্ছে। খুব সুন্দর দেখতে একটা উদ্ভিদ। ঠিক সবুজ নয়, লাল এবং গোলাপির সংমিশ্রণে দেখতে খুব সুন্দর। একটা পুষ্পস্তবক আছে লম্বা, এর লেন্থ মোটামুটি 6 থেকে 8 ইঞ্চি। এটা দেখা গেছে সোনামুখীর বনাঞ্চলের অধীনে বড়নারায়ণপুর গ্রামের পার্শ্ববর্তী জঙ্গলে। এটা মূলত দেখা যায় স্যাঁতসেঁতে এবং বলতে গেলে শেড ডিমান্ডার জায়গায়। আর লাল নয়, ঠিক লাল নয়, লাল এবং গোলাপি রঙের এটা দেখতে। পোকা যখন এর উপর পড়বে, কোনো পোকা, এর পুরো গায়ে কিন্তু আটার মতো দেখবে, পোকাটা আর উঠতে পারবে না। একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন পোকা এর ভিতরে ঢুকে আছে কালো রঙের। এই খাবার বলতে কীট পতঙ্গই, কীট পতঙ্গকে এ খেয়ে শুষে নেয়। আর একটা সুন্দর ফুল দিয়েছে দেখতে পাচ্ছেন। এটা গবেষকদের মতে এটা দেখা গেছে দক্ষিণ আমেরিকায় অ্যামাজনের জঙ্গলে। আর ইদানিংকালে বাংলাদেশেও এটা দেখা গেছে দিনাজপুর জেলায়।
হ্যাঁ কীট পতঙ্গ ভুক পতঙ্গ মাংস ভুকি